আসসালামু আলাইকুম। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে রিভেঞ্জ অব নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছেড়ে দেয় না। কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার নয়। উপন্যাস। পুরুষদের জীবনে আসা প্রথম নারীকে বলতে পারে না। বাস্তবতা। পুরুষদের জীবনে আসা দ্বিতীয় নারীকে অসম্ভব রকমের ভালোবাসে। যেটার যে যোগ্য না সেটা সে পেয়ে গেলে একটু অপব্যবহার হবেই, সেটা হোক ভালোবাসা কিংবা ক্ষমতা। পৃথিবীতে হাজারো মানুষ ঠকে গিয়েও প্রতারক। হাসির ব্যাপার একটাই, যে বা যারা ঠকায় তারাই হয় বিচারক। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায়। চাকরি হলো আধুনিক দাসত্ব। এর মাধ্যমে একজন নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ তুলে দেন অন্যের হাতে। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে। সব শেষে সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। অভিনয় না জানলে সিনেমা নাটকে চান্স পাওয়া যায় না, আর বাস্তব জীবনে অভিনয় না জানলে মানুষের মন পাওয়া যায় না। ক্ষুধার্ত থাকলে পেট যেমন দারিদ্রতা বোঝে না, দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না। বড় বড় ডিগ্রি থাকলে শিক্ষিত হওয়া যায় না। প্রকৃত শিক্ষিত হতে গেলে বিদ্যা বুদ্ধির পাশাপাশি মনুষ্যত্ব ও সহমর্মিতা বোধ থাকা আবশ্যক। কারো বিপদ দেখে উল্লাসিত হইও না, কারণ আগামীকাল তুমি কোন অবস্থায় পতিত হও তা তোমার জানা নেই। বাইরের রং দেখে কাউকে ঘৃণা করো না, হয়তো তার অন্তরের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করতে পারে। স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই। নিজের স্ত্রী সন্তানকে ভালোবাসা, যত্ন, সাপোর্ট ও বোঝার চেয়ে যদি সমাজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের বোঝা বেশি জরুরি হয়, তাহলে ওসব আদর্শবান পুরুষদের বিয়ে না করে এবং সন্তান জন্ম না দিয়ে সমাজ সেবায় মন দেওয়া উচিত। পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধাক্কা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধার মতো অন্যকে বিশ্বাস করে যায়। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের নয়। দোষের হলো ভুল করেও সেটা বোঝার পরে ভুলের ওপর স্থির থাকা। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়। না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। ইঞ্জেকশনের সুচকে ভয় পাওয়া মেয়েটাও একদিন অনায়াসে হাসি মুখে সিজার নামক মৃত্যু ঝুঁকির সম্মুখীন হয়ে আপনাকে বাবা হওয়ার আনন্দ দেয়। পাশে থাকলে সবাই আপন হয় না, কারণ নবাবের পাশেও মির্জাফর ছিল। যেদিন অনুভব করবে কিছু কথা সত্যি কাউকে বোঝানো যায় না, সেদিন তুমি একা বাঁচতে শিখে যাবে। যেদিন বুঝবে কিছু অনুভূতি একান্তই নিজের, সেদিন থেকে হঠাৎ করেই তুমি নীরবতার প্রেমে পড়বে। নারীরা ঘরে থেকে সংসারের যত্ন যতই খাটাখাটনি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনও যাবে না। সেটা হচ্ছে, সারাদিন ঘরে বসে কি করো? ভালোবেসে যার কাছে নিজস্বতা করবে বিলীন, সেই একদিন আখ্যা দেবে তোমায় চরিত্রহীন। মানুষ শরীরের আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। কথার আঘাত রুহু পর্যন্ত পৌঁছায়। জিহ্বার হাড্ডি নেই, তবুও মানুষের মন ভেঙে দেয় অনায়াসে। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সে সম্পর্ক কোনোদিন শেষ হয় না। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবে না, যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবে না। সম্পত্তির জন্য কখনোই ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না। ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। যে নিজের কষ্ট বুঝতে পারে সে অন্যকে কখনোই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস আর কিছুতেই নেই। আমি শুধু সেই মানুষগুলোকে কখনোই ভুলব না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। যে ঠকে সে বোকা নয়, সে হয় নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, সে হয় বেঈমান। যত্ন করে রাখলেই সব জিনিস ঠিক থাকে, হোক সেটা কোনো জিনিস অথবা সম্পর্ক। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদায়।
আর মৃত্যু সব কিছুর অবসান ঘটায়। অহংকার করা ঠিক নয়। সকালে যে পত্রিকা একটি 10 টাকায় বিক্রি হয়, বিকালে সেই পত্রিকা 10 টাকা কেজিতে বিক্রি হয়। আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না। অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই, তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছাই। মাঝে মাঝে হাসিও মুখ ফিরিয়ে নেয়, যখন কাছের কিছু মানুষের কথা হৃৎপিণ্ড ছিদ্র করে দেয়। কাউকে উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, আর ভেঙে যায় এক ঢিলে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও ঘটন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সত্যকে আশ্রয় করিয়া মুহূর্তে উন্নত হইয়া সরলভাবে দাঁড়াইয়া ঝড় সহ্য করিব সেও ভালো। তবুও মিথ্যায় সংকুচিত হইয়া সুবিধার গর্তের মধ্যে প্রবেশ করিয়া নিরাপদ সুখ অনুভব করিবার অভিলাষে আত্মার কবর রচনা করিব না। মানুষকে ভয় পাই বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে আর এক রূপ মুখোশে। জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। মানসিক চাপ দেয় মানুষগুলো হত্যাকারীর চেয়েও বেশি ভয়ঙ্কর। এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।